আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে একদম দোকানের মতো পারফেক্ট চটপটি রেসিপি দেখাবো। চটপটিগুলো আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 5 ঘন্টা ভেজানোর পরে এখন আমি ভালোভাবে ধুয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি এমনভাবে দিবেন যাতে সেদ্ধ হবে এবং লাস্টে চটপটির জন্য একটু পানি থাকবে। আর আলুগুলো আমি টুকরো করে কেটে একসাথে দিয়ে দিচ্ছি, কারণ একসাথে সেদ্ধ হবে। আজকে আপনাদেরকে আমি যে টিপসটা দিব ওই টিপসের কারণে দেখবেন কিভাবে সেদ্ধ হয়ে যায়। 1.5 টেবিল চামচ লবণ দিয়েছিলাম 500 গ্রাম চটপটির ডালে। এই যে দেখুন টিপসটা, যখন চটপটির ডালে বলক আসবে, মানে 2 মিনিট পর চুলায় দেওয়ার পরে যখন বলক আসবে, বলক আসার 2 মিনিট পরে আপনারা ছোট চা চামচ হলে ছোট চা চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিবেন। আমি ছোট চা চামচের 1 চামচ বেকিং সোডা দিয়েছি। 20 মিনিটের মধ্যে মাশাআল্লাহ চটপটির ডাল এবং আলু কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আপনারা বেকিং সোডা দিয়ে দিলে আর মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগবে না। 20 মিনিট পরে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে দিব, 10 মিনিট রেখে দিব, একদম সফট হয়ে যাবে। এই যে দেখুন কতটা সফট লাগছে, একদম নরম হয়ে গেছে ডালগুলো। আমি একদম লো মিডিয়ামে রেখে, একদম চুলার আগুন লোতে রেখে ঢেকে রেখেছিলাম, আর মাঝখানে 2 একবার নেড়ে দিয়েছিলাম, না নাড়লে চটপটির ডাল পুড়ে যেতে পারে। এই তো টোটাল আমার 30 মিনিটে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর সেদ্ধ ডিম চেলে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব চাট মশলা, চটপটির মশলা আমি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো গ্রিন ফুচকা ছিল, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তেঁতুলের টকটা কিভাবে বানাবো ওইটাও খেয়াল করবেন, এখানেও একটা টিপস আছে। তেঁতুলের টক কিভাবে মজা হবে, এই যে দেখুন আমি তেঁতুলের টকের মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে টকটা আরও ইয়াম্মি লাগে। এরপর বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়ার কারণে টকটা খুব ভালো লাগে। আর বিট লবণ না থাকলে আপনারা নর্মাল লবণ দিবেন। 1 চিমটি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, তারপর 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। সুগার দেওয়ার কারণে ভালো একটা টেস্ট আসে। এরপর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি আঁশগুলো ভালোভাবে, টকগুলো ভালোভাবে মিশিয়ে আঁশগুলো আমি সরিয়ে ফেলবো একটু পরে। আঁশগুলো সরিয়ে দেন আমি টকের মধ্যে অন্য অন্য উপকরণ দিয়ে দিব। এই যে আঁশগুলো সরিয়ে নিয়েছি, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল বেশি যদি বাচ্চারা না খেতে পারে তাহলে কম দিবেন। এরপর আমি ডিম দিয়ে দিলাম। তারপর এখানে একটু চাট মশলা দিয়ে দিব। হয়ে গেল তেঁতুলের টক। এখন ফাইনালি খাওয়ার পালা হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেয়ে খুব মজা পাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।